স্যার অনেকেই বলেন যে আমি তো সুস্থই আছি, আমার আবার রেগুলার হেলথ মনিটরিং বা নিয়মিত হেলথ চেকআপের কি দরকার, এই ব্যাপারে কি বলবেন স্যার? বিভিন্ন সময়ে আমি এটা বলার চেষ্টা করেছি যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী থাকা, একজন অভিজ্ঞ নার্স অথবা একজন চিকিৎসক, এবং আমরা এখন যেই যুগে আছি, আমরা এতদিন এই নিউট্রিশনিস্টের বিষয়গুলি নিয়ে ভাবতাম না, কিন্তু এখন এই নিউট্রিশনিস্টের বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট। কারণ আমি কি ধরনের খাবার খাবো, আমার কত বয়স, আমার কি কি রোগ রয়েছে, ওজন কত, এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে আমাদেরকে নিউট্রিশনিস্ট বা পুষ্টিবিদরা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকে। তাদের এই পরামর্শ অনুযায়ী যদি আমি চলি এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি চলি, তাহলে যেটা হবে, পালস, প্রেশার, রেসপিরেটরি রেট, ওয়েট, আমার দৃষ্টি, আমার দেখার যে ক্ষমতা, আমি কতটুকু দেখি, সঠিক দেখি কিনা, ঝাপসা দেখি কিনা, কানে সঠিকভাবে শুনি কিনা, আমার শ্বাস প্রশ্বাস ঠিক আছে কিনা, আমার পেটে কোনো প্রবলেম আছে কিনা, আমার স্কিনে কোনো প্রবলেম আছে কিনা, খুব আগেই যদি আমরা নির্ণয় করে ফেলতে পারি, তাহলে আমাদের সেই রোগ প্রতিরোধ করাটা অনেক বেশি সহজ হয়ে যায়, যেটা অনেক বেশি সহজলভ্য এবং কম ব্যয়বহুল। কিন্তু রোগ হয়ে যাওয়ার পরে এবং তার সাথে যদি জটিলতা সৃষ্টি হয়, সেটা অনেক ব্যয়বহুল হয়ে যায়। যেমন আমরা বলি যে ডায়াবেটিস জনিত রোগী, ডায়াবেটিস জনিত কিডনি রোগ, ডায়াবেটিস জনিত হার্টের রোগ, ব্রেনের রোগ, স্কিনের রোগ, প্যারালাইসিস, এই সমস্ত রোগগুলি নিয়ে অত্যন্ত সতর্ক থাকা উচিত। এবং এই ডায়াবেটিস জনিত কিডনি রোগের রোগীদেরকে আমরা বলি যে এরা জিপ গাড়ি নিয়ে হাসপাতালে যায়, ঠেলা গাড়ি নিয়ে বাসায় ফিরে। এর কারণ একটাই, কারণ অনিয়মিত চিকিৎসা, অনিয়মিত চেক আপ এবং সঠিকভাবে জীবনযাপন না করার কারণে এই সমস্ত বিভিন্ন রোগের যে জটিলতা সৃষ্টি হয়, সেগুলি আমাদের জীবনকে একসময় দুর্বিষহ করে ফেলে। শুধু রোগীকে দুর্বিষহ করে না, তার গোটা পরিবারকে ক্ষতিগ্রস্ত করে। এই গোটা পরিবারের সমন্বিত প্রক্রিয়া একটা জাতিকে ক্ষতিগ্রস্ত করে। কাজে আমাদের নিয়মিত স্বাস্থ্য চেক আপ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।